আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু টেন্টি লেসন্স। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস স্টার্ট করার পরেই যখন তোমরা C101 ক্লাসগুলো করতে থাকবে, তখন 2-3টা ক্লাস যাওয়ার পরেই তোমরা নতুন একটা টার্ম তোমাদের সামনে চলে আসবে, সেটা হচ্ছে ট্রাস। সো এই যে ট্রাস টার্মটা চলে আসলো তোমাদের সামনে, এটা একবার যে চলে আসলো, এই ট্রাস টার্মটার আর কোনো থামাথামি নেই। তুমি যতদিন সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে এই টার্মটার ব্যাপারে শুনতেই হবে এবং শুনতেই হবে। সো আজকে আমরা সেই ইন্টারেস্টিং টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ট্রাস্টের নামটা শুনলে আসলে আমরা একটু বুঝতে পারি যে কিছু একটা জিনিস আছে, একটা স্ট্রাকচার, বাট আসলে এর যে বেসিক ডেফিনেশন বা জিনিসটা কি সেটা আমরা এখন আলোচনা করব। সো চলো শুরু করা যাক সবার ফার্স্ট তাদের ডেফিনেশনটা দিয়ে। সো ডেফিনেশনটা যদি তুমি দেখো, বলা আছে ট্রাস্ট ইজ এ স্ট্রাকচার দ্যাট কনসিস্ট অফ মেম্বার্স অর্গানাইজড ইন্টু কানেক্টেড ট্রায়াঙ্গেলস সো দ্যাট দ্য ওভারঅল অ্যাসেম্বলি বিহেভস অ্যাজ এ সিঙ্গেল অবজেক্ট। তার মানে ট্রাস্ট হলো এমন একটা অবজেক্ট বা এমন একটা স্ট্রাকচার যেটা ট্রায়াঙ্গুলার শেপে হয় এবং মেম্বারগুলো একটার সাথে অন্যটা এমনভাবে কানেক্টেড থাকে যাতে টোটালটা একটা সিঙ্গেল এন্টিটি বা সিঙ্গেল বডি হিসাবে কাজ করে। সো এটা তো গেল একটা বেসিক ডেফিনেশন। এখন আমি তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি ভাই, আমার একটা ইঞ্জিনিয়ারিং ডেফিনেশন জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাই চলো জেনে ফেলি সেটা। দেখো বলা আছে পরের লাইনেই, ইন ইঞ্জিনিয়ারিং a truss is a structure that consists of two force members only where the members are organized so that they can act as a single object. তার মানে বুঝলাম ট্রাস হলো ইঞ্জিনিয়ারিংয়ে বলতেছে একটা কিছু একটা বললো যে 2 ফোর্স না 3 ফোর্স কি জানি একটা বলছে আর কি, যে 2 ফোর্স মেম্বার ট্রাস হচ্ছে নো 3 ফোর্স, ট্রাস ইজ অনলি আ 2 ফোর্স মেম্বার, রাইট? সো ট্রাস হচ্ছে এমন একটা 2 ফোর্স মেম্বার যেটা কি করতে পারে, যেটা এমনভাবে কানেক্টেড হয় যাতে তারা একটা সিঙ্গেল এন্টিটি হিসাবে কাজ করতে পারে। আমি ক্লিয়ার? ওকে, সো বেসিক্যালি এটাই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং সংখ্যা। এবং এখানে তুমি সবার ফার্স্টেই এই ভিডিওটা এতটুকু মতো দেখার পরে তোমার মাথায় কোশ্চেনটা আসবে যে হ্যাঁ 2 ফোর্স মেম্বারটা কি, এটা একটু বলেন না। আমি বলবো না, এখন বলবো না, সামনের ভিডিওতে তোমরা আসলে এই ব্যাপারটা সম্পর্কে একটু ডিটেলস জানতে পারবে যখন আমরা ট্রাসের অ্যাজাম্পশনসগুলো দেখবো। ওকে, সো এরপরে দেখো আমি তোমাদের জন্য একটা ট্রাস ড্র করে রেখেছি। সো ট্রাসের বিভিন্ন পয়েন্ট বলাই আছে, এই যে এই পয়েন্ট, এটা হলো তার কানেক্টেড মেম্বার, এখানে তারা কানেক্টেড থাকে এবং এন্ডে তারা কানেক্টেড থাকবে, এটা হলো স্বাভাবিক। এখন ট্রাসের বিভিন্ন মেম্বার আছে। ট্রাসের এই যে মেম্বারটা, এই বটমের যে মেম্বারটাকে বলা হচ্ছে বটম কর্ড, বটমের মেম্বারটাকে বলা হয় বটম কর্ড, টপের মেম্বারটাকে বলা হয় টপ কর্ড, আর এই মেম্বারগুলোকে বলা হয় ইনক্লাইন কর্ড। আর এর পরেও যদি আর কোনো মেম্বার থাকে, ধরো এরকম একটা লম্বা সোজা একটা মেম্বার তুমি দিয়ে দিলা, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল কর্ড, রাইট? এই জিনিসগুলো জানতে হবে। যদি বলা হয় যে ভার্টিক্যাল কর্ড কোনটা, বটম কর্ড কোনটা, টপ কর্ড কোনটা, ইনক্লাইন কোনটা, সেটা যদি বলতে না পারো ট্রাস শিখে, তাহলে আসলে সেটা আসলে খুবই হতাশাজনক হবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ রেগুলার ট্রাস। এভাবে ট্রাসটা হয় এবং এইটার ভিতরে 2 ফোর্স মেম্বার থাকে এবং তারা সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে এটা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতে পারে। এবং আমরা দেখবো যে আমাদের বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনে আসলে ট্রাসটা খুব বেশি অ্যাপ্লাই করা হয়ে থাকে বিভিন্ন কারণে। এর অনেকগুলো কারণ আছে, যে তুমি দেখবা যে বাংলাদেশের যত বড় বড় সেতু আছে সেগুলোর ভিতর যে রেলওয়ে ট্র্যাক যেগুলো করা হচ্ছে সবগুলো ট্রাস স্ট্রাকচার, এবং যে পদ্মা সেতু করা হয়েছে সেখানেও কিন্তু ট্রাস স্ট্রাকচার আছে। সো বুঝতেই পারছো যে বিষয়টা কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো আমরা ফার্স্ট ইয়ার শেষ করে ফেলি, ট্রাসটা শিখা শেষ করে ফেলি, সেকশন মেথড, জয়েন্ট মেথড সব শিখা শেষ করি, কিন্তু একটা জিনিস জানি না। কি জানি না জানো? যে ট্রাস্ট আসলে কি কি টাইপস হয়ে যায়। তো চলো এরপরে আমরা একটু শিখি কি কি টাইপসের ট্রাস্ট আছে। সো নাও লেটস মুভ অন টু টাইপস অফ ট্রাস্ট। সো দেখতেই পাচ্ছ উপরে যেটা আছে সেটাকে আমরা বলছি হোই ট্রাস্ট। হোই ট্রাস্ট বলতে রেগুলারলি এই যে একটা সেম প্যাটার্ন মেনটেন করছে, এই পাশে একটা সেম প্যাটার্ন মেনটেন করছে, এই সাইডে দেখো একটা সেম প্যাটার্ন মেনটেন করছে, আবার এই সাইড থেকে আবার কি একটা সেম প্যাটার্ন মেনটেন করছে। দিস ইজ দ্য রেগুলার। এগুলো অবশ্যই ডিটারমিনেট ট্রাস্ট এবং এখানে বিভিন্ন জয়েন্টে আমরা আসলে এটা সিম্পলি সাপোর্ট চিন্তা করি। তারপরে আসো প্যাট ট্রাস্ট। ঠিক আছে, প্যাট ট্রাস্টের ক্ষেত্রে কী হচ্ছে, এইটাই বাট এটা উল্টা হয়ে যাচ্ছে, যে এই পাশে প্রত্যেকটা পয়েন্টে এই মাঝখানে দেখো এইখানে যে ট্যাঙ্কারটা এদিকে ছিল এটা উল্টা, আবার এটা এদিকে ছিল এটা উল্টা, তো সেটাকে আমরা বলছি প্যাট ট্রাস। তারপরে আছে কি ওয়ারেন ট্রাস। ওয়ারেন ট্রাস বলতে কি, ওয়ারেন ট্রাসটা এমন একটা টাইপের ট্রাস যেটাতে বা প্রত্যেকটা ট্রায়াঙ্গেল, এই যে এখানে একটা দেখো সুন্দর ট্রায়াঙ্গেল, এখানে একটা সুন্দর ট্রায়াঙ্গেল, আবার এখানেও একটা সুন্দর ট্রায়াঙ্গেল, মানে একটা ট্রায়াঙ্গেল পর একটা ট্রায়াঙ্গেল থাকে। ঠিক আছে, মানে নর্মাল আমরা রেগুলার যেটা এই
আমরা যেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি না, এটাতে সমকোণী ত্রিভুজ নেই, ঠিক আছে, এটাতে সমকোণী প্রত্যেকটা বাহু এইভাবে করে আসে, ঠিক আছে, এভাবে করে চলে আসতে পারে। তারপরে পার্কার ট্রাস। পার্কার ট্রাসটা কিছুটা কমপ্লিকেটেড ট্রাস। এটা আসলে অনেকটা মানে বলা যায় আর কি যে মনে হয় সার্কুলার টাইপ ট্রাসের মতো আর কি, একদম যে উপরের যে টপ কট যেটা আছে, এই যে টপ কটটা, এটা স্লোপটা খুবই কম, এটার স্লোপটা আরও কম, এভাবে করে এটার স্লোপটা বেশি, স্লোপটা কম, এটার স্লোপটা আরও কম, এভাবে করে এটা ড্র করা হয়, এটাকে বলা হয় পার্কার ট্রাস। এবং আরও একটা টাইপের ট্রাস আছে যেটা এইরকম টোটালি সার্কুলার আর্কের মতো হয়ে থাকে, সো সেটাও আমরা এই পার্কার ট্রাসের মতো করে সলভ করে থাকি। দেন আসো কে ট্রাস। এখন কথা হলো ভাই এটা কে ট্রাস নাম দিলাম কেন? কে ট্রাস নাম দিলাম এই কারণে, দেখো এটার বাহুটা কে এর মতো, দিস ইজ কে, দিস ইজ অলসো কে, দিস ইজ এখানেও একটা কে তৈরি করছে, কে বডি তৈরি করছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কে ট্রাস। এটাও একটা টাইপ অফ ট্রাস, এটার সলভিং মেথডটা একটু ডিফারেন্ট অন্য সবার থেকে। দেন হচ্ছে বেল্টিমোর ট্রাস। এই যে দেখো এটা হচ্ছে বেল্টিমোর ট্রাস আমাদের জন্য, এই ট্রাসটা একটু অন্যরকম, এটার সলভিং মেথডটাও ডিফারেন্ট, ঠিক আছে। এরপরে আমরা আরও দু একটা টাইপের ট্রাস্ট দেখি, চলো। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কিং পোস্ট ট্রাস্ট। এই ট্রাস্টটাকে বলি আমরা কিং পোস্ট ট্রাস্ট। এটা হচ্ছে একটা দেখো হোই ট্রাস্ট, এই যে আমরা একটা হোই ট্রাস্ট দেখলাম ফার্স্টিং, ঠিক আছে। এটা যেমন এই টাইপের যেভাবে করে আসে, এটা আর কি সেম প্যাটার্ন মেনটেন করে, এটাকে হোই ট্রাস্ট বলা হয়। দেন এটাকে আমরা বলেছিলাম কি ট্রাস্ট বলো তো, এই যে কোথায় গেল প্যাট ট্রাস্ট, এই যে দিস ওয়ান ইজ প্যাট ট্রাস্ট অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো প্যাট ট্রাস্ট, এইটা সেমভাবে ট্রায়াঙ্গেল করে আসে আর কি। দেন আসে একটা ওয়ারেন ট্রাস, এই যে ওয়ারেন ট্রাস, এটাকে আমরা বলি ওয়ারেন ট্রাস। এরপর আসে একটা ফিং ট্রাস, এই যে ফিং ট্রাস, এটাকে বলি ফিং ট্রাস। সো আমরা বেসিক্যালি মেকানিক্স 101 বা C101 জন্য ফার্স্ট ইয়ারে আমরা শুধুমাত্র সিম্পল টাইপের ট্রাসগুলো শিখবো, লাইক দিস ইজ হোই ট্রাস শিখতে পারি, আমরা ওয়ারেন ট্রাস শিখবো, আমরা এই যে ফিং ট্রাস শিখবো, হয়তো আমরা এই দিস টাইপ ইজি প্যাট ট্রাসও শিখবো। তার মানে আমরা এই হোই ট্রাস, প্যাট ট্রাস, ওয়ারেন ট্রাসটা শিখবো। বাট আমরা নর্মালি পার্কার, কে ট্রাস এবং বেল্টিমোর ট্রাসটা আমরা এখানে শিখি না, আমরা সেটা থার্ড ইয়ারে শিখবো, বিকজ তাদের সলভিং মেথডটা কিছুটা কমপ্লেক্স হয়ে থাকে। সো তোমাদেরকে ইজি করার জন্যই আসলে এই টাইপের ট্রাসগুলো শেখানো হয়ে থাকে। সো বেসিক্যালি এগুলো ছাড়াও আরও কিছু টাইপের ট্রাস থাকতে পারে, সেটা হচ্ছে আমরা 3D ট্রাস। নর্মালি আমরা ট্রাসগুলোতে 2Dতে, এগুলো তুমি কি বলো তো, বাস্তবে কি কোনো 2D অবজেক্ট আছে? বাস্তবে কিন্তু কোনো 2D অবজেক্ট নাই, সব 3D অবজেক্ট, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। বাট এইখানে ট্রাসটা কি 2D, আমরা কিন্তু এটার আরেকটা নাম আছে প্লেন ট্রাস বা 2D ট্রাস। সো এটাও একটা টাইপের। এর ছাড়াও আমরা শিখবো হচ্ছে তোমার 3D ট্রাস যেটা আছে, যেটা 3টা কম্পোনেন্টে চিন্তায় আনতে হয় আমাদেরকে 3D ট্রাস, সেটা আসলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে থাকে, বাট বাস্তবে ক্যালকুলেট করার জন্য সেটা তো আমাদের শিখতে হবেই, রাইট? সো এই ছিল টাইপস অফ ট্রাস এবং ট্রাসের বেসিক যে ডেফিনেশন যেটা বলি সেটা, এবং মোটামুটি হালকা পাতলা জিনিস জানলাম। এরপরের ভিডিওতে আমরা ট্রাস নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।